চ্যানেল দ্য মিস্টিভাস কাপল। আজকে আমরা চলেছি হাডসন ওয়াটারফ্রন্টে। সেখানকার যে সৌন্দর্য, স্পেশালি সানসেটের সময়কার, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো আজকে তোমাদের ওখানেই নিয়ে যাব। একদম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভালোবাসাটা ফ্রিতে। আমরা এখন হাঁটছি হাডসনের পথে। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, হাডসন যাওয়ার পথে প্রত্যেকটা দোকান কিন্তু ভীষণ ইউনিক। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা নর্মাল কাপড়ের দোকান, কিন্তু সেটাও কি সুন্দর করে সাজানো। পৌঁছে গেছি আমরা হাডসন পিয়ারে পার্কে। অনেকেই তোমরা ভাবছো হাডসনটা কি। এটা এখানকার খুব পরিচিত একটি নদী, যেটা নিউ জার্সি এবং নিউ ইয়র্ক এই দুটো স্টেটকে আলাদা করেছে। জায়গাটা দেখে মনে হচ্ছে না যেন একটা পেন্টিং? ডান দিকে একটা ছোট পোর্টও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আর সাথে একটা ক্লক টাওয়ার, যেটা এই জায়গাটা শোভা আরও বাড়িয়ে তুলেছে। হাডসনের ধারে এই জায়গাটাতে এলেই এই শহরের কালচারাল দিকটা ধরা পড়ে। একদিকে একটা শান্ত সবুজ পরিবেশ, আর অন্যদিকে নিউ ইয়র্ক শহরের ব্যস্ততা। ঠিক বলেছ, এক তো চারিদিকে সবুজটা দেখে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে, তার উপর যখন দেখছি যে একজন খোলা আকাশের নিচে বসে বই পড়ছে, কয়েকজন বন্ধু নিজেদের মধ্যে বেশ খেলা করছে, কিছু কিছু মানুষ তাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছে, আবার কিছু কিছু কাপল কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। এগুলো দেখলেই মনে হয় যেন বেঁচে থাকাটা সত্যি খুব আনন্দ। এখানে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগলো সেটা হলো এই মেয়েদের গ্রুপটিকে। জানি না ওরা ঠিক কি সেলিব্রেট করছে, কিন্তু সম্ভবত ওদের থিম আছে ল্যাভেন্ডার কালারের পোশাক পরার। খুব সুন্দর লাগছে সবাইকে। নিউ ইয়র্ক শহরের সাথে হাডসন নদীর প্রেম প্রাচীন। প্রত্যেক বিকেলে তাদের দেখা হয় লাল সূর্যের আভায়, লাজুক চোখে লেগে থাকে নীল কাজল। বয়স্ক কোনো প্রেমিক যেমন পরম মমতায় হাত ধরে তার সঙ্গিনীর, তেমনি হাডসনকে জাপটে থাকে নিউ ইয়র্ক। ইচ্ছে আরও একটু পথ একসাথে চলার। অট্টালিকার প্রাচুর্য ছাপিয়ে উঁকি মারে একটা নিটোল মন, যাকে ছুঁতে পেরেছে শুধু হাডসন। এতক্ষণ হাডসনের যে শান্ত রূপটা তোমরা দেখলে, এর আড়ালে কিন্তু একটা ওয়াইল্ড রূপ আছে। এবার সেটা দেখো। And Mom Goose. One more time, applaud. Happy birthday to the king, VJ.
Happy birthday to Carl as well. হাডসন রিভার ফ্রন্টের মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি আকর্ষণীয়, কারণ এই ব্রিজটার জন্য। জলের ওপর ভাসমান এই ব্রিজটা প্রত্যেককেই টানে। এখানে আসলে কিন্তু কেউ ছবি না তুলে বাড়ি যায় না। আর এই জায়গাটাকে এখানকার মানুষেরা জগিং পারপাসে ভীষণভাবে ইউজ করে। আমি যতবার এই পার্কে এসেছি সবাইকেই দেখেছি, কেউ হাঁটছে, কেউ দৌড়চ্ছে, কেউ খেলাধুলো করছে। আর যেটা বললাম, ছবি তোলা তো খুবই কমন, খুব স্বাভাবিক নয় কি? এত সুন্দর জায়গায় আসবো আর ছবি তুলবো না, সেটা কি কখনো হয়? খুব সুন্দর একটা জায়গা। এই দেখো, এখানে একটা পেন্টিং শপ, আর এই দিকটাতে বসেছে একটা সর্ট অফ জুয়েলারির দোকান। আর ডান দিকে একটু গেলেই দেখবে সবাই কেমন সুন্দর হাঁটছে, একদিকে মিউজিক বাজছে, কেউ একটা ড্রাম বাজাচ্ছে। বোর হওয়ার কোনো জায়গা নেই। ড্রামের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, আমার আওয়াজ তো আর শোনা যাচ্ছে না। এই রাস্তায় হাঁটতেই এত মজা লাগছে যে কি বলবো। একটা মিউজিক্যাল, এ দেখো ইন্টু নাচতে শুরু করে দিয়েছে ড্রামের আওয়াজে। তোমরা দেখলে ওই দিকটাতে মিউজিক হচ্ছিল, ডিজে, এদিকে একজন ড্রাম বাজাচ্ছে। পুরো জায়গাটা একটা মিউজিক্যাল এনভায়রনমেন্ট। এ দেখো ফটোগ্রাফি চলছে এখানে। একদম এইটা কোনটা? এইটা আর অবভিয়াসলি ল্যাভেন্ডার আমার ফেভারিট। নিশ্চয়ই। আজ এই যে দেখছো, এগুলো সব হাতে আঁকা ছবি, অপূর্ব সুন্দর। Nice pictures, sir. Thank you. Very nice pictures. So much. You can also scan this is my Instagram. Okay. সামারে এখানকার রেস্টুরেন্টগুলোতে সবাই বাইরে বসেই খাওয়া দাওয়া করে, দেখতেও খুব ভালো লাগে। আমি আর হিন্দু আজকে এখানেই ডিনার সেরে ফেলেছি। এখন আমরা বাড়ি ফিরবো।
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো তোমরা, দেখা হবে আবার পরের ভিডিওতে।